নমস্কার, আমি মানুষ, কিন্তু বর্তমান এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে যাতে করে মানুষের সংজ্ঞাটাই বদলে যাচ্ছে। উইলিয়াম শেক্সপিয়ারের সেই উক্তিটি মনে আছে, দ্য হেল ইজ এমটি অ্যান্ড অল দ্য ডেভিলস আর হিয়ার। অর্থাৎ নরক এখন শূন্য হয়ে গেছে, কারণ সমস্ত দানবেরাই এখানে। কেন বললাম? তবে আপনাদের কিছু ছবি দেখাই। যদিও ছবিগুলি খুবই স্পর্শকাতর, তবুও ছবিগুলি দেখানোর একটাই কারণ, আমার আপনার মতো এরম কিছু মানুষদের দ্বারাই তো সৃষ্ট হয়েছে এই কাজ, সম্পন্ন হয়েছে এ জাতীয় বর্বরতা, নৃশংসতা। ঘটনার সূত্রপাত কিন্তু ঘটেছিল কোটা সংস্কারের দাবিতে। একটা বিশাল দল, যেখানে শিক্ষার্থী সহ সমাজের উচ্চ নিম্ন বেশ কিছু দরিদ্র শ্রেণীর মানুষও যোগদান করেছিলেন তাদের নিজেদের অধিকারের লড়াইয়ের দাবিতে। আন্দোলনে প্রাণ পর্যন্ত গেছে সমাজের সংস্কারক এবং দেশের উজ্জ্বল ভবিষ্যৎদের। তবে আজকের এই ভয়ানক পরিণতিটা কেন? যে আন্দোলন কোটা সংস্কারের দাবি ঘিরে উত্তাল হয়েছিল, তার পরিণতি হয় বাংলাদেশ সরকারের পতনে। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। তবে সেটা ভালো না খারাপ, ঠিক না ভুল, সেই প্রসঙ্গে এখন আপাতত যাচ্ছি না। তবে যেই আন্দোলন শিক্ষা, বুদ্ধি, বিবেচনা সমগ্র কিছুকে একাগ্র করে জাতিকে, রাজ্য রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল, সেই আন্দোলনের কিনা এইরূপ ভয়ানক পরিণতি। মাননীয়া শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশ ছাড়ার পরপরই একদল ভদ্র, শিক্ষিত, মার্জিত, রুচিসম্পন্ন মানুষ নাকি গণভবনে ঢুকে পড়েন, চালান লুটপাট। কেউ সোফা, কেউ এসি, কেউ আসবাবপত্র, এমনকি অবলা জিপ পর্যন্ত নিতে ছাড়েননি। কারোর হাতে দেখা গেল মাছ, অথবা কারোর হাতে একটি ফুলের টব। হাঁস, কুকুর থেকে শুরু করে বিড়াল পর্যন্ত তারা লুট করেন। শুধু লুট নয়, এ যেন বিজয় উল্লাস। এছাড়াও তারা নানান রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলেন। একটি দেশের শিক্ষিত, বিবেক বুদ্ধিওয়ালা মানুষরা কিভাবে এই কার্য সম্পন্ন করলেন? তবে এ তো গেল এক অধ্যায়। এরপর সমাজ মাধ্যম থেকে সংবাদ মাধ্যম, সব জায়গা থেকেই জানা যাচ্ছে মাননীয়া শেখ হাসিনা নিজের দেশ পরিত্যাগ করে ভারতে এসে আশ্রয় নিয়েছেন। তবে এবার প্রশ্ন উঠতেই পারে, এতে করে ভারতের কি সত্যিই কোনো ভয়ের কারণ রয়েছে? নতুন করে কি ভারত বাংলাদেশের সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে? কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যেও একটি আরো গুরুত্বপূর্ণ চিত্র থেকে যায়। পুনরায় নতুন করে বাংলাদেশে অবস্থিত সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার, মন্দিরগুলিতে আগুন সত্যি কি মানবতার জন্ম দেয়? যে আন্দোলনে শহীদ হলো অসংখ্য মানুষ, খালি হলো কত শত মায়ের কোল, আর্তনাদ, চিৎকার, সেই আন্দোলনের বিজয় উৎসবে কি হিন্দুদের ওপর অত্যাচার দ্বারা সামিল হলো? এইরকম কত শত প্রশ্নেরই না জন্ম দিচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র। বাংলাদেশের পরিসংখ্যান বলছে, গত 50 বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি, কিন্তু কমেছে হিন্দুদের সংখ্যা প্রায় 5%-ও বেশি। স্বাধীন বাংলাদেশের প্রথম জনগণনা করা হয় 1974 সালে। সেই সময় মোট জনসংখ্যা ছিল 7,63,98,000। তার মধ্যে হিন্দু সম্প্রদায় প্রায় 1,03,13,000, যা মোট জনসংখ্যার 13.5%। কিন্তু গণনা অনুসারে 1964 থেকে 2013-র মধ্যে প্রায় 1,10,00,000 হিন্দু বাংলাদেশ ছেড়েছেন। পরিসংখ্যা বলছে, প্রত্যেক বছর প্রায় 2,30,000 হিন্দু বাংলাদেশ ছাড়েন। আপনারা যে ছবিগুলি দেখছেন, সেগুলি বাংলাদেশের ইসকনের। আমরা যে জগন্নাথ প্রভু পুজো করি, যার আশীর্বাদের ফলে অন্ধকার কেটে আলো উৎপন্ন হয়, ঠিক তারই অবস্থা আজকে দেখুন। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা রানী আজ কিন্তু অন্ধকারে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা কিন্তু এখনো অক্ষতই রয়েছেন। হিন্দুদের ঘরে ঘরে আগুন দেওয়া শুরু হয়েছে, অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। এমনকি ছবিতে দেখুন, হিংসা এত প্রবল আকার নিয়েছে যে যশোরের জাবের ইন্টারন্যাশনাল হোটেলে আগুন জ্বলছে। রিপোর্ট বলছে 16 জন মারাও গেছে। তবে স্বাধীন নতুন বাংলাদেশে এখন শুধুই হাহাকার। ইসলাম ধর্ম হিংসা শেখায় না, শেখায় মানবতা। তাই হিন্দু মন্দিরগুলির সামনে মুসলমানদের পাহারা দিতে দেখতে পারবেন। ইমামরা দাঁড়িয়ে রয়েছেন হিন্দুদের রক্ষা করার জন্যে।
মুসলমানরা কিন্তু আজও রয়েছে সমান গরিমায়, কিন্তু একদল স্বার্থপর লোভী মানুষরা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছেন। ওপার বাংলার মানুষ সাহায্যের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন সীমান্তে। কিছু মানুষ অত্যাচার থেকে বাঁচতে নিজেদের জীবন রক্ষার তাগিদে ভারতে ঢুকছেন আশ্রয়ের খোঁজে। কিন্তু নচিকেতা একটা গানে বলেছিলেন, মনে আছে? পৃথিবী আবার শান্ত হবে, বাংলাদেশ আবার হয়তো জেগে উঠবে কোনো এক শিক্ষিত সামাজিক বুদ্ধিজীবী যার বিবেক বিবেচনা রয়েছে তার হাত ধরে। সংবাদ মাধ্যম খুললেই দেখা যাচ্ছে শিক্ষিত মানুষেরা এগিয়ে আসছেন, একে অপরের হাতে হাত মেলাচ্ছেন। তারা বলছেন তারা এই অত্যাচারের পক্ষে নয়, তারা চাইছেন বাংলাদেশের নতুন আলো আনতে, নতুন ভোর তারা দেখতে চান। তবে একটি প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে থেকেই যায়, সত্যি কি দেশ স্বাধীন হলো, নাকি আরো কিছু বছর পিছিয়ে গেল, যেখানে রয়েছে শুধু অত্যাচার, বর্বরতা এবং ক্ষমতার লোভ? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। নমস্কার।